অন্নপূর্ণার ফর্ম জমা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু তমলুকে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের চন্দ্রামের গ্রামের বাসিন্দা সরাজু মণ্ডল মঙ্গলবার সকালে প্রায় 10টা নাগাদ ননদ চন্দনা অধিকারীর সঙ্গে ধলহরা গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিতে গিয়েছিলেন। এরপর দুপুর প্রায় 1টা নাগাদ তারা দুজনে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া মেছেদা রাজ্য সড়কে নারায়ণদাড়ি এলাকায় মানিকতলাগামী একটি দ্রুত গতির 4 চাকার গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কায় সরাজু মাটিতে লুটিয়ে পড়েন এবং পাশেই পড়ে যান ননদ চন্দনাও। স্থানীয়দের সহযোগিতায় চন্দনা তাকে টোটোতে তুলে তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ননদ চন্দনা অধিকারী বলেন, দ্রুত গতির গাড়ির ধাক্কায় বৌদি গুরুতর আহত হয়। আমিও পাশে পড়ে গিয়েছিলাম। তারপর বারবার চিৎকার করছি, তবু বৌদি আর উঠলেন না। কান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। স্থানীয়দের সাহায্যে তাকে কোনো রকমে টোটোতে তুলে হাসপাতালে নিয়ে যায়। মৃত মহিলার স্বামী জানান, ফর্ম জমা দিতে গিয়েছিলেন আশা নিয়ে যে 3000 টাকা পাবেন, কিন্তু কখনো ভাবিনি ফর্ম জমা দেওয়ার পরই এমন দুর্ঘটনা ঘটবে এবং আমি তাকে হারাবো। ঘটনার কথা ফোনে জানতে পেরে হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। ওই বলো না, মুখে বলতে অন্নপূর্ণা ফর্ম হচ্ছে না, যে অঞ্চলে জমা দিতে গেছিলাম, সেখান থেকে বাড়ি আসতেছি আমরা। হ্যাঁ, সাইড করে আসতেছি আর পিছন দিয়ে আমার বৌদি একবারে সাইডে আছে, আমিও সাইডে। একটা গাড়ি মারুতি এসে একদম ঝেটকে আমার আগলে ফিকে দিল। আমি তো বাতাসে একটু পড়ে গেলাম। তারপরে বলি, বৌদি বৌদি ও বৌদি 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 করছি, যে তুলতেছি, তারপরে আর উঠেনি বৌদি, কোনোরকম আকুর করে তুলতেছি। তারপরে কাঁধে রক্ত বেড়েছে। তারপরে সবাই এসে জল ফল দিচ্ছে, বৌদি বৌদি করে টানতেছি, গাড়ি তো পালিয়েছে। তারপর কোনোরকম সবাই জল ফল দিচ্ছে, বলে টোটোকে ডাকে, বলে কোনোরকম টোটোয় নিয়ে আমি তারপরে হাসপাতালে আসছি। এবার হাসপাতালে এসে এবার সবাই এই করতেছে, আর আমার শরীর এখন টানেনি। আমার সব দুজনেই গিয়েছিলেন? হ্যাঁ, দুজনেই ছিলাম, দুজনেই টোটোয় গিয়েছিলাম। তাকে ধরে আঁকুর করে আমার এখানে ধরে নিয়ে গেছিলাম দুজনে। হ্যাঁ, হেঁটে একটু আসছি, টোটোয় উঠবো, একটু হেঁটে হেঁটে আসছিলাম। একটা বোতল দোকানে জল নিলাম, নিয়ে ওই হাঁটছিলাম। পিছন থেকে গাড়িটা এত স্পিড আছে, প্রচুর তো জায়গা আছে, সে লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, এ লাইন দিয়ে তো তুমি সাইড হয়ে তো তুমি যাবে। আমাদের গাড়ি এরকম গা দিয়ে যাচ্ছে, আমার বাতাসে আমি পড়লাম। গাড়ি দাঁড়া না, জোরে সাজানো আছে, বেলুন দিয়ে সাজানো আছে হয়তো। আমার নাম চন্দনা অধিকারী। 10টার দিকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিতে অঞ্চলে যায়, দিয়ে আসার পথে মানে তখন 1টার দিকে প্রায় হবে আর কি, আস্তে আস্তে গাড়ির পিছন দিক দিয়ে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পর ওখানে কেউ তো তোলার মতো কাউকে পাওয়া যায়নি এবং হসপিটালে ভর্তি করে। আমাকে যখন খবর দেয় গেলাম, তখন নিথর দেহ। এই যে অ্যাক্সিডেন্টটা হলো, ওই যে একটা রোজগারের ব্যাপারে গিয়েছিল, সেই অবস্থা আমি কি ওর, আমার 2টো ছেলে, আমার মা, আমাকে কে দেখবে? একটু আপনারা যদি একটু সরকারের উপর বিনীত আবেদন করছি, কীভাবে আমি খুঁজে পাই না। আর যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, সে গাড়িটাকে যেন উদ্ধার করে মানে খোঁজ করা হয়। আর কি বল, পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আমাদের লোক জানিয়েছে, এবার তারা কি স্টেটমেন্ট নেয় তারা বুঝবে। আপনি কি করেন? আমি গ্যারেজে অয়েলিংয়ের কাজ করি, গিলার কাজ করি। আপনি কি চাচ্ছেন যে গাড়িটা ধরা পড়ুক? হ্যাঁ, গাড়িটা ধরা পড়ুক। হ্যাঁ, গাড়িটা ধরা পড়লে যেন আমার শান্তি। আপনার নাম? আমার নাম জগদীশ মণ্ডল। যিনি মারা গেছে আমার স্ত্রী সরজু মণ্ডল। সরজু মণ্ডল। এখন এলআইসি নিয়ে এলো বীমা সখী। বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে।
মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ, শিক্ষাগত যোগ্যতা 10ম উত্তীর্ণ, কেবলমাত্র গৃহিণী, বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত, ক্যাজুয়াল কর্মচারী, কলেজ ছাত্রী, স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে। বার্ষিক ভাতা প্রথম 3 বছরের জন্য পাবেন। প্রথম বর্ষ 7,000 টাকা প্রতি মাসে, দ্বিতীয় বর্ষ 6,000 টাকা প্রতি মাসে, তৃতীয় বর্ষ 5,000 টাকা প্রতি মাসে। বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে। স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।